দর্শক, লিটন কুমার দাস কি বিশ্বকাপ দলে আছেন? বিসিবি যে 15 সদস্য দল জমা দিয়েছে সেখানে কি আছে এই ওপেনার? এই দলটিতে ব্যাটার রয়েছে কতজন এবং তারা কারা? দর্শক, পেসার কোটা বিশ্বকাপে স্কোয়াডে রাখা হয়েছে কাদেরকে? স্পিন ডিপার্টমেন্ট বা সাজানো হয়েছে কতজনকে দিয়ে? এর সাথে বিশ্বকাপ দল ঘোষণা করবেই বা কবে? এমন প্রশ্ন এখন দেশের প্রায় সব ক্রিকেট অনুরাগের মনে উকি দিচ্ছে। হ্যাঁ দর্শক, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আগামী 1 জুন আমেরিকায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজটি মোটা দাগে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। প্রস্তুতি তাদের নিয়ে চলছে যাদের যাওয়ার কথা বিশ্বকাপের বড় মঞ্চে। সিরিজের শেষ 2 ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও সৌম্য সরকার। দর্শক, এর মাধ্যমে সম্ভবত বিশ্বকাপের দল কেমন হবে সে আওয়াজটাও দিয়ে ফেলেছে জাতীয় দলের নির্বাচক প্যানেল। বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগেই চলে গেছে আইসিসির টেবিলে। একেমে ছিল আইসিসিকে জমা দেওয়ার শেষ দিন। দর্শক, সেই রীতি মেনে আইসিসির হাতে বাংলাদেশের দল। যদিও সেই দলে কারা আছেন তা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দর্শক, ধারণা করা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের পর দল ঘোষণা করা হবে। তবে এর আগে যেমন আভাস মিলছে, সৌম্য সরকারকে বলা চলে এই দলের মিসিং পাজল। তিনি ফিট হবেন কিনা সেটা ছিল বড় প্রশ্ন। ও চন্ডিকা হাথুরু সিং এর প্রিয় শিষ্য তিনি। নিউজিল্যান্ড সিরিজে 169 রানে দুর্ধর্ষ এক ইনিংস খেলেছেন এই ওপেনার। পরে বিপিএল ফোর্সেন বরিশালের শেরফা জয়ে ভূমিকা রেখেছেন তিনি। অলরাউন্ডার সৌম্য সরকারকে পাওয়া নিয়ে তাই ছিল প্রশ্ন। দর্শক, জাতীয় দলের টি-20 দক্ষ ও ফিনিশারের সংকট ছিল দীর্ঘদিন ধরে। সেই নাসির হোসেন থেকে শুরু করে অনেককেই আনা হয়েছে ফিনিশারের বিবেচনায়। ইয়াসিন আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব বা শামীম হোসেন পাটোয়ারিকে বিবেচনা করা হয়েছিল। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সবাই। সেই হিসেবে এবার বিশ্বকাপের আগে আচমকায় 2 জন ফিনিশার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রিশাদ হোসেন ও জাকের আলী অনেক নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য স্বস্তি। দর্শক, রিশাদ হোসেন খেলতে পারবেন বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে। বাংলাদেশ দলে লেগ স্পিনার সংকট দীর্ঘদিন ধরে। অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ সাইফুদ্দিন নিজেদের প্রমাণ করেছেন বিপিএলে। দর্শক, এদিকে সাইফুদ্দিন ফিরেছেন দীর্ঘ 1.5 বছর পর। মাহমুদুল্লাহ রিয়াদ তো জাতীয় দলে 2 সময়ের কান্ডারি। কাঁচাপাকা দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবারের বিশ্বকাপে যে টাইগারদের ক্রিকেটের বড় ভরসা সেটা অনাহাসে বলা যায়। সাইফুদ্দিন আর মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ যাত্রায় এরকম নিশ্চিত ধরেই নেওয়া যায়। দর্শক, ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের যাত্রাটা বলতে গেলে শুরু হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ থেকে। নিজেকে প্রমাণ করেছিলেন এমার্জিং এশিয়া কাপ থেকে। দর্শক, সেই জুনিয়র তামিম এবার নিজেকে প্রমাণ করেছেন বিপিএল এ। জিম্বাবুয়ে সিরিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে তার বিশ্বকাপ যাত্রার জন্য যথেষ্ট। সাকিব আল হাসান ফিরেছেন, মুস্তাফিজুর রহমান আইপিএলে ঝড় তুলেছেন। তৌহিদ হৃদয় ব্যাট হাতে আর তাসকিন শরীফুলরা বল হাতে আছেন দারুণ ছন্দে। এদের ছাড়া বিশ্বকাপ দল যেন অপূর্ণ। দর্শক, বিশ্বকাপ দল কেমন হবে সে আভাস অবশ্য আগেই দিয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজে যে দলটা আছে বিশ্বকাপের বেশিরভাগ খেলোয়াড় এখান থেকেই যাবে। যদি সবাই সুস্থ থাকে, হ্যাঁ 2-1 এদিক সেদিক হতে পারে, তবে বেশিরভাগই এখান থেকে যাবে। উৎসুক ক্রিকেট ভক্ত তাই এবার 2-4 মিলিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড নিজে থেকেই সাজিয়ে নিতে পারেন। যারা বাংলাদেশের জার্সিতে খেলবেন বিশ্ব ক্রিকেটের জমজমট আসর। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, শেখ মাহদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।